অবশেষে হকার ও পরিবেশ দূষণ মুক্ত রাখতে বেলস পার্কে বসিকের চেইন গেট নির্মাণ। বরিশালের সড়কের বেহাল দশা, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ। পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের। গৌর নদীতে সাংবাদিকের উপর হামলা, হাসপাতালে ভর্তি। ফেরিঘাটে ভয়াবহ ভাঙন, জিও ব্যাগে মিলছে না প্রতিকার। পরিচ্ছন্ন ও বাসযোগ্য বরিশাল গড়তে মে জুন পরিচ্ছন্নতার মাস ঘোষণা। পিরোজপুরে ১,০০০ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ, ২০ কোটি আয়ের সম্ভাবনা। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সিটি কর্পোরেশন বসিকের উদ্যোগে চেইন গেট নির্মাণ করা হয়েছে বেলস পার্ক ও বিবির পুকুর পাড়ের প্রবেশের দুই পথে। অনুমোদন ছাড়া কোনো রকমে ৩ বা ৪ চাকার যানবাহন, হকারদের ভ্যান ইত্যাদি প্রবেশ বাধা দিতেই এই চেইন গেট নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন বসিক কর্তৃপক্ষ। বরিশালের আগলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত প্রায় ২ কিলোমিটার গ্রামীণ সড়কের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি এখন খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় ভরা, ফলে যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মাতব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম। বরিশালের গৌর নদীতে জমি নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিকের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার সেন্ট পিটার পেট্রোল পাম্পের সামনে এই হামলার শিকার হন দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ও গৌরনদী প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ ফারহান হোসেন নান্নু। পিরোজপুরের কাউখালীর আমরাঝুরি ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ নিক্ষেপ করা হলেও তা কোনো কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ২০টি দোকান, আর ঝুঁকিতে রয়েছে আরও প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান। পরিকল্পিত উন্নয়ন, সুষ্ঠু বজ্র ব্যবস্থাপনা ও সবুজায়নের সমন্বয়ে বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে মে ও জুন মাসকে পরিচ্ছন্নতার মাস ঘোষণা করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এই উদ্যোগে অংশ হিসেবে শনিবার সকালে নগরীতে পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রাম এখন সূর্যমুখীর হাসিতে ভরপুর। যেখানে একসময় ছিল শুধুই ধানক্ষেত, সেখানে আজ জন্ম নিয়েছে কৃষকের নতুন সম্ভাবনা। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আর কৃষকের স্বপ্ন মিলেমিশে কৈবর্তখালী গ্রামটি এখন যেন এক জীবন্ত উৎসবের আঙিনা। বরিশাল.নিউজ।